আল্লাহর নবী এমন নবী যার গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কোনো মানুষের তৃপ্তি হবে না, যত শুনবে তত ভালো লাগবে। ঠিক না বেটি? আপনি আমি এমন নবীর উম্মত যেই নবীর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন, দুনিয়ায় আসার সাথে সাথে বাবাকে দেখেন নাই, এতিম হইয়া দুনিয়ার মধ্যে আগমন করছেন। আগমন করার পর আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে পাঠাইয়া দিলেন। 4 বছর হালিমাতুস সাদিয়া দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া 4 বছর দুধ পান করার পর যখন মা আমেনার কাছে নিয়ে আসলেন, আয়েশা ডাকতে বলতেছে, আমেনা রে আমেনা, এটা কেমন সন্তান রে আমেনা, আমার এই মুহাম্মদ আমি তাকে যখন দুগ্ধ পান করাইছিলাম, ওই মুহাম্মদ আমার একটা স্তন থেকে সে দুধ পান করে। তার একটা ভাই ছিল, যে কারণে অন্য স্তনের মধ্যে 4 বছরের মধ্যে কোনোদিন একটা বার জন্য মুখ লাগায় নাই। ওই জায়গার মধ্যেও আমার নবী আপনার নবী ইনসাফ করেছে। দুনিয়ার মধ্যে ইনসাফ আছে না? এখন কথা বল না দেখি, আপনার কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বইলেন, ছেড়ে দিব। হালিমাতুস সাদিয়া ডাকতে বলেন, এ আমেনা, আমেনা গো, 4টা বছর যখন মুহাম্মদ যখন দুগ্ধ পান করাইলাম, ওই মুহাম্মদ একটা বারের জন্য বেইনসাফ করে নাই। আর আমার জীবনে কত সন্তান আমি লালিত পালিত করেছি, এই মুহাম্মদের মতন এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা ডাকতে বলে, হে হালিমাতুস সাদিয়া, আমি তো শহরে থাকি, আমার জীবনে কোনোদিন আমার সন্তান মুহাম্মদের মতন এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা বলার সাথে সাথে জিব্রাইল হাজির হয়ে গেল। জিব্রাইল ডাকতে বলে, तमाम পৃথিবী আমার আল্লাহ আমাকে ভ্রমণ করায়, সফর করায়। तमाम পৃথিবীর মধ্যে আমি জিবরাইল আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু মুহাম্মদের মতন এত সুন্দর সন্তান আমার আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল, আরে তোমাকে একটা কথা বলে দিলাম, তুমি तमाम পৃথিবীর মধ্যে কি দেখেছো জানি না, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, তুমি কোথা থেকে দেখবা। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ আমার বন্ধুর মতন মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করি না। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসছেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। যখন ছোট্ট বয়স, যখন উনি কি করতেন, খেলার মাঠে যাইতেন, সাথী সঙ্গীদের সঙ্গে খেলার মাঠে যাইতেন। যাইয়া নবীজি খেলতেন না, সকলের খেলা দেখতেন, আনন্দ উপভোগ করতেন। একদিন হঠাৎ করে যখন সন্ধ্যা গনিয়ে যায়, আসমানে সূর্য লাল হয়ে যায়, সন্ধ্যা গনায় গনায় বা সমস্ত শিশু বাচ্চারা বাড়ির মধ্যে চলে যায়। আর আমার নবীজি খেলার মাঠের মধ্যে একটা কোনায় বসে বিনাইয়া বিনাইয়া কান্দে। এইদিকে মা আমেনা পাগল হয়ে গেছে গো, বলে আমার কলিজার টুকরা মুহাম্মদ কোথায়, পাগলের মতন হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে যায়, মুহাম্মদ সন্তান কোথায়, আমার সন্তান তো এখনো বাড়ির মধ্যে আসতেছে না। আমেনা যখন তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, দেখতেছেন খেলার মাঠের মধ্যে আপনার নবী আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। মা আমেনা ডাকতে বলে, ও সন্তান, বাবা মুহাম্মদ
রে বাবা মুহাম্মদ, এই মাঠ থেকে যারা খেলতে আসছিল সবাই তো বাড়ির মধ্যে চলে গেছে, তুমি কেন যাও নাই, তুমি কেন কান্দো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা গো, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গো মা, ও মা, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমরা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, কোন কারণে আমাকে একটু বলবা কিনা, আমি জানতে পারি কিনা, আমি জানতে চাই রে মুহাম্মদ, আমাকে তুমি একটু বলো, তুমি আমাকে একটু বলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা রে মা, আমি দেখলাম এই মাঠের মধ্যে যারা খেলতে আসছিল, খেলার শেষে দেখলাম সকলের বাবা এই খেলার মাঠে আইসা আব্বু আব্বু বলে ডাক দেয়, গালে মুখে চুমু খায়, সন্তানকে কুলে নিয়ে বাড়িতে যায়। মাগো, আমাকে বলো আমার বাবা কোথায়? আমার বাবা যদি না আসে তাহলে আমি বাড়িতে যাব না। মা আমেনা সন্তান মুহাম্মদকে কোলে নিলেন, নিয়ে নবীর দাদা আব্দে মুত্তালিবের কাছে চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমার সন্তান মুহাম্মদের বাবা কোথায় আছে? আব্দুল্লাহ কোথায় আছে? আমার সন্তান তার বাবাকে দেখতে চায়। সন্তান, আমার সন্তান তার বাবাকে দেখতে চায়, যদি একটু অনুমতি দেন তাহলে আমার সন্তানকে নিয়ে তার বাবার কাছে যাব। আব্দে মুত্তালিব ডাক দিয়ে বলে, ঠিক আছে যাও, সমস্যা নাই, যাও। কি করলেন? সন্তান মুহাম্মদকে তার বাবার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি ওনার বাবার কবরের পাশে গেলেন, যাইয়া কবরের মধ্যে সুন্দর করে জাপটা দিয়ে পড়লেন। জাপটা নিয়ে পড়িয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বাবা, বাবা গো, তুমি আমাকে রেখে কোথায় গেছো গো বাবা? আমাকে রেখে তুমি কোথায় গেছো? খেলার মাঠে গেলাম, সকলের বাবা আছে, কিন্তু আমার তো বাবা নাই। সকলের বাবা সন্তানকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমাকে কেউ আব্বু বলে ডাক দেয় না। এভাবে কান্না করতে 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 যখন জিয়ারত শেষ করে ফেললেন, মুহাম্মদ মা আমেনার সঙ্গে আবার যখন মক্কায় রওনা হয়ে গেলেন, ইতিমধ্যে যখন রাস্তার মধ্যে আসলেন, রাস্তার মধ্যে আসিয়া মা আমেনাও অসুস্থ হয়ে গেলেন। দেখতেছেন আমার সামনে আর আগানো সম্ভব না, ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ, আমি আর সামনে যাইতে পারবো না। আমেনার সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন। তাবুর মধ্যে যখন বিশ্রাম নিলেন, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে দেখা যায় মা আমেনার আরো জ্বর বেড়ে গেল। ডাক দিয়া বলে, রে বাবা, যেই বাবাকে তুমি দেখতে গিয়েছিলাম, বাবার রওজা জিয়ারত করতে গিয়েছিলাম, এবার আমি মা কিছুক্ষণের মধ্যে আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে আমিও আল্লাহর দিদারে চলে যাব। বাবার কবর জিয়ারত করতে যাইয়া এখন দেখা যায় মার কবর জিয়ারত করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমেনা ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ওই দিকে দাদা আব্দে মুত্তালিব উঁচু পাহাড়ের মধ্যে উঠে, নাতির খোঁজ নাই, নাতি কোথায় গেল, নাতির কোনো খবর নাই। এমনি অবস্থায় চতুর্দিকে তাকায়, নাতির খবর নাই, বৌমা আমেনারও খবর নাই। যখন এইভাবে তালাশ করতে 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 হঠাৎ তাকাইয়া দেখে গো মায়ার নবীকে দেখা যায়। আব্দে মুত্তালিব পাহাড় থেকে নামলেন, নাইয়া দৌড়াইতেছেন নাতির কাছে। নাতি যখন দাদাকে দেখলো, নাতিও দাদার কাছে দৌড়ায়, দাদাও নাতির কাছে দৌড়ায়। আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দাদা আব্দে মুত্তালিবের গলার মধ্যে জড়াইয়া ধরলেন।
লাগলেন। জড়াইয়া দুনিয়া ডাক্কা বলেন, দাদা বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল, বাবার কবর জিয়ারত কইরা ফিরে আসার সময় মাকে হারাইল। দুনিয়ার মধ্যে এতিম হইয়া দুনিয়ার মধ্যে আসলাম। এখন 6 বছরের সময় মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে। আমার তো কেউ নাই, কেউ নাই, দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবী বড় এতিম, বড় এতিম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দাদা আব্দুল মুত্তালিবের কাছে বড় হন। কিছুদিন যাইতে না যাইতে দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেছেন। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হায় হায়, আমার সন্তান চলে গেল, বউমাও চলে গেল, আমার নাতি তো বড় এতিম, বড় অসহায়। আমি দাদা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এখন বুঝি আমিও যাওয়ার সময় হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আবু তালেব রে, আবু তালিব, আমার নাতির অন্য কারো কাছে আমি দিতে পারবো না। আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমার নাতিরে তুমি তারা আর কেউ যত্ন করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে, আবু তালিব আমার নবীকে এত মায়া করছে, এত মোহাব্বত করছে, 45 বছরের উপরে আল্লাহ নবীকে মায়া মোহাব্বত করছে। কিতাব সাক্ষী দেয়, तमाम পৃথিবীর উম্মতের ভালোবাসা মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তালেবের মোহাব্বত আর ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু তালেবের ভালোবাসা মোহাব্বত এর পাল্লাটাই ভারী হয়ে যাবে। যাইতে যাইতে বেঈমান মুশরিকরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3টা বছর গৃহবন্দী করে রেখেছে। আমার নবীকে কোনো খাবার দেয় না, আমার নবীকে কোনো পানি দেয় না, কোনো কিছু দেয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমি মায়ার নবী যখন শিয়াবে আবু তালেবের মধ্যে যখন গৃহবন্দী ছিলাম, আমি মায়ার নবীকে কোনো খানা দেয় নাই, পানি দেয় নাই, কোনো কিছু দেয় নাই। আমি রাহমাতাল লিল আলামিন, আমি পেটের খিদায় গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইছি আর পেটের ক্ষুধা নিবারণ করছি। ওই নবী যখন 40 বছর হয়ে গেল, নবীর উপর যখন নবুয়ত চলে আসলো, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আর বসে থাকলে হবে না, আমি আল্লাহর কালেমার দাওয়াত দিতে শুরু করুন, ইসলামের খেদমত দিতে শুরু করুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কত কষ্ট করে 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 তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যখন চলে গেলেন, বেঈমান মুশরিকরা তাদের সমস্ত ছেলে মেয়েদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ নবীজির পিছনে লিলিয়ে দিল পাথর মারার জন্য। আমার নবীজির বদন মুবারকের মধ্যে আমার আল্লাহ মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করেছেন। আর বেঈমান মুশরিকরা পাথর মারে গো, পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরঝরাইয়া পড়ে। আপনারা বুঝে থাকলে বলুন, একজন আরেকজনকে যদি ডিল মারে তাহলে ওই জায়গাটা কালো হয়ে যায়, ফুলে যায়, কিন্তু রক্ত বাহির হয় না। আর আমার নবীকে এত জোরে পাথর মারছে, আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে যাচ্ছে। আমার নবীজির সাথে ছিলেন যায়েদ বিন হারেসা। আমার নবী ডাক দিয়ে বলেন, রে যায়েদ, আমার গামছা দিয়ে রক্ত মুবারক গুলি তুমি পুছে নাও, যাতে করে আমার রক্ত মুবারক যাতে জমিনের মধ্যে না পড়ে। আর এমনি অবস্থায়
একটা বুটা রক্ত মুবারক নবীজির জুতা মুবারক বেদ করে নিচের মধ্যে পড়ে যায় জবাব ঝুলন্ত অবস্থায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তাকাইয়া দেখো না, আমার বন্ধুর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যায়। ও জিবরাইল তুমি দেখো না, আমার বন্ধুর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি জমিনে ওয়াটার দেওয়া লাগবে না, কোনো কিছু বলতে লাগবে না। আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর একটা বুড়া রক্ত মুবারক যদি তায়েফের জমিনে পড়ে রে, তাহলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর ডাকতে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল ডাকতে বলে, আল্লাহ আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আল্লাহ ডাকতে বলেন, যাও আমার বন্ধুর কাছে যাও। আপনারা বলুন, ওই জায়গা থেকে আসতে তো অনেক সময়ের দরকার, কিন্তু যেভাবে নবীজির জুতা মুবারকের তলে রক্ত মুবারক ঝুলন্ত অবস্থায় পড়ে পড়ে বাপ, এখন বলুন এই রক্ত মুবারক পড়তে কতটুকু সময় লাগে? 2 থেকে 3 সেকেন্ড, আরো কম লাগলো, 2 থেকে 3 সেকেন্ড, তার থেকে আরো কম লাগবে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তে। আর ওইদিকে জিবরাইল 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে। জিবরাইল ডাকতে বলে, আমার আল্লাহ 600 নূরের পাকা দান করেছেন, একটা ডানা যদি একবার লাড়া দেয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যেতে পারে, কোনো সমস্যা হয় না। আর ওই দিন আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। আমার আল্লাহ যখন অর্ডার করলেন আমার বন্ধুর রক্ত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে, আল্লাহ পাকের এই অর্ডার পাওয়ার পর জিবরাইল ডাকতে বলে, আমি জিবরাইল ওই দিন 600 নূরের ডানা একসাথে ব্যবহার করেছি, আমার শরীরের মধ্যে ঘাম বের হয়ে গেছে, এমন দ্রুত আসলাম গো। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে আসিয়া আমি আল্লাহর নবীর জুতা মুবারকের নিচে আমার ডানা কানি বিছাইয়া দিলাম। চিন্তা করেন আল্লাহ রাসূলের রক্ত মুবারকের কত দাম। মারতে 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 আল্লাহ রাসূলকে বেহুশ বানাই দিত। কত মাইর খাইছেন আল্লাহ নবী, একমাত্র ইসলামের জন্য না অন্য কিছুর জন্য। প্রমাণ করে গেছেন রক্ত ছাড়া ইসলাম জিন্দা করা সম্ভব। এই জন্য এই দুনিয়ার মধ্যে দিন কায়েমের জন্য আপনি যত কিছু করবেন, দিন কায়েম করতে গিয়ে মামলা হামলা জেল জরিমানা আসবে, একটা সেকেন্ডের জন্য পিছপা হওয়া যাবে। ইতিহাস সাক্ষী, রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, রং তামসার জন্য আসে নাই। রক্তের বিনিময়ে ইসলাম জমিনের মধ্যে আসছে। এই জন্য দুনিয়ার মধ্যে ইসলাম জিন্দা রাখতে গেলে নবীদের মতন, সাহাবীদের মতন, ওলিদের মতন, ফিরাউলিয়াদের মতন এই জমিনের মধ্যে রক্ত দিতে হবে। কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে কান কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রমাণ করে রক্ত ছাড়া ইসলাম আসে নাই, রক্ত ছাড়া জমিনের মধ্যে ইসলাম থাকবে। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, তারা বলে ওলিয়া উলিয়াদের কোনো দরকার নাই। বলেনি ওলিয়া উলিয়াদের কোনো দরকার নাই। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে 500 বছর নবী হারা দুনিয়া। কত বছর? 500 বছর পর আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর
এই যুগটা দিল আইএমএ জাহিলিয়া, অন্ধকারের যুগ। এবার বলুন 500 বছর কোন নবী রাসূল না থাকার কারণে ওই যুগটা হয়ে গেল অন্ধকার যুগ, জাহিলিয়ার যুগ। আর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আজকে প্রায় 1450 বছর হয়ে গেছে, কিন্তু এই যুগটা এখনো অন্ধকার হয় নাই। কেন হয় নাই? একমাত্র আউলিয়া উলিয়াদের অবদান, অন্য কোনো কিছু নয়। বাংলার জমিনে কোন নবী রাসূল আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম আসেন নাই। বাংলার জমিনে শাহজালাল এসেছিলেন, শাহপুরান এসেছিলেন, সৈয়দ সিফাতুল্লাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জমিনে এসেছিলেন। বাংলার জমিনে আসার কারণে আজকে আপনি আমি ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যারা ওলি আউলিয়া মানে না, তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সাহাবীদের দুশমন, ইসলামের দুশমন, আমাদের দুশমন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার মধ্যে যা কিছু করবেন, আল্লাহর রাসূলের মুহাব্বত, প্রেম ভালোবাসা, ওলি ওলি আউলিয়াদের প্রেম ভালোবাসা যাদের ভিতরে লালন পালন করবেন, ধারণ করবেন, কিয়ামত পর্যন্ত তার এই দেহটা পথভ্রষ্ট হবে না, তার জীবন পথভ্রষ্ট হবে না। তার জীবন আল্লাহ পাক দুনিয়াও শান্তি করে দিবেন, আখিরাতও আল্লাহ পাক সম্মানিত করে দিবেন। এই জন্য সর্ব অবস্থায় যা কিছু করেন আউলিয়া কেরামের মুহাব্বত আর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, কিয়ামত পর্যন্ত যদি সে ইবাদত করে তার ইবাদত কাজে আসবে। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে জিবরিল ইসলাম আসার পরে ডাকতে বলেন, নবী গো, আমার আল্লাহ দুইজন আযাবের ফেরেশতা আমার কাছে দিয়ে পাঠিয়েছেন। এই বেঈমান মুশরিকটা আপনাকে এত আঘাত করেছে, রক্তাক্ত করেছে। নবী গো, একটা বার আমার আল্লাহর কাছে দোয়া করেন। আমার আল্লাহ তাআলা যেই ফেরেশতা, যেই আযাবের ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইছেন, আমার আল্লাহ তায়েফের সমস্ত বেঈমানদেরকে আমার আল্লাহ তায়েফের মাটি উল্টাইয়া মেরে ফেলবেন। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। যদি তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করতে এই তায়েফের মানুষদেরকে ধ্বংস করার জন্য, এর আগে তুমি আমাকে বলো আমার আল্লাহ কেন আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া পাঠাইছে। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, আমি যেহেতু রাহমাতাল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য বদ্ধ করতে পারি না। তুমি আমাকে আগে বলো আমার আল্লাহ যদি তায়েফবাসী যদি আমার আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে আমি মায়ার নবী কালেমার দাওয়াত নিয়ে কার কাছে চলে যাব? আল্লাহ নবী ডাকতে বলেন, না জিবরাইল, না, আমি আমার উম্মতের জন্য বদ্ধ করতে পারি না। আজকে আমার উম্মত আমাকে চিনে নাই, এই জন্য পাথর দিয়ে আমাকে আঘাত করেছে। আর যেই দিন আমার উম্মত আমাকে চিনবে, আমাকে বুঝবে, ওই দিন তায়েফ নয়, তামাম পৃথিবী আমার উম্মত তাদের জীবনটা আমি রাসূলের কদমে কুরবান করে দিবে। এবারে ময়দানে নবী কষ্ট করেন, এখানে শেষ নয়। আমার নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। বেঈমান মুশরিকরা বৃষ্টির মতন তীর মারতে শুরু করলো, বৃষ্টির মতন তীর মারতে শুরু করলো। আমার নবীর পাশে 10 জন সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, আল্লাহর নবী গো, আমাদের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর মুবারকের মধ্যে একটা তীর পড়তে দিব না। প্রত্যেক সাহাবীর গর্তের মধ্যে 30-40টা করে তীর গাঁথা আছে। সাহাবায়ে কেরামের শরীরটা একবারে যাত্রা হয়ে গেছে, কত বিক্ষত হয়ে গেছে। এরপরেও আরো সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাদেরকে একটু সুযোগ দাও, আমরাও যেন হাসরের ময়দানে এই রক্তাক্ত অবস্থায় মায়া নবীর প্রেম ভালোবাসা নিয়ে উঠতে পারি। হযরতে তালহা ডাকতে
বলে, না, সেই সুযোগ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি তালহার ভিতরে দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে ওয়াদা করেছি আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা তীর আসতে দিব না। আমার নবীজি একটা গুহার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। আর উহুদের ময়দানে, সারাটা উহুদের ময়দান কবর চলে গেছে, আল্লাহ নবী দুনিয়ায় নাই। সারাটা অলি গলিতে কবর চলে পড়ছে, আল্লাহ নবী দুনিয়ায় নাই। এমনি অবস্থায় একজন মহিলা ঘর থেকে বের হয়ে গেছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। একটাই কারণ, আমার নবী দুনিয়ায় নাই, আমার দুনিয়ায় নাই। এরে সুন্দরী বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে একটাবারের জন্য আজকের ওয়াজটা শুনে যান। বেশি ওয়াজ শোনার দরকার নাই, বেশি আমলের দরকার নাই। মায়ার নবীকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, এমন ভাবে নবীকে যদি কেউ ভালোবাসে গো, তাহলে অল্প আমল যদি করে, তাহলে আমার মালিক দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তির ফয়সালা করিয়ে দিবে। ওই মহিলা উহুদের ময়দানে দৌড়ায়, সাহাবায়ে কেরাম ডাকতে বলে, মাগো তুমি জানো নি তোমার বাবা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন? মহিলা কোনো কথা কয় না, সামনে চলে যায়। আরেকজন লোক ডাকতে বলে, মারে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি জানো নি? মহিলা কোনো কথা কয় না, সামনে চলে যায়। যাইয়া দেখতেছে একটা লোক ডাকতে বলে, মানে মা তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি জানো নি? মহিলা ডাকতে বলে, না আমাকে এমন কোনো কথা বলা